বর্ষার মৌসুম তো চলছে। এই বর্ষার মৌসুমে আপনার পাতে কি ইলিশ পড়েছে, নাকি এখনো অপেক্ষা করছেন একটু দাম কমার? ইলিশের দাম বাজারে এখন ঠিক কত চলছে বলুন তো? ইলিশ নামটা শুনলেই বাঙালির মন কেমন করে ওঠে, যেন এক আবেগ, এক পুরনো প্রেম। কিন্তু আপনি কি জানেন, এই ইলিশ মাছ শুধুই রান্নাঘরের বিষয় নয়। আপনি তো ইলিশ মাছ খেতে ভালোবাসেন, কিন্তু আপনি কি জানেন ইলিশ মাছের বৈশিষ্ট্য কি? বাঙালদের সাথে ইলিশ মাছ জড়িত কেন? কত রকমের ইলিশ মাছ হয়? ইলিশের ডিম খেলে কি হয়? ইলিশ মাছ তো আপনার ভালোবাসা, কিন্তু আপনি কি জানেন এই সুস্বাদু ইলিশ মাছেরা কি খায়? ইলিশের ইউনিভার্সে প্রবেশ করার আগে আমাদের চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে দিন আর প্রেস করে দিন বেল আইকন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর শেষে আপনাকে এমন এক জায়গার সন্ধান দেব যেখানে আপনি এই বর্ষার মরশুমে ইলিশ পেয়ে যাবেন একেবারে সস্তায়। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের ইলিশ যাত্রা। টেনুয়ালোসা ইলিশা বা ইলিশ একটি সামুদ্রিক মাছ হলেও ডিম পাড়ার সময় এদের আসতে হয় মিষ্টি জলে, অর্থাৎ নদী বা মোহনায়। এমন মাছকে বলা হয় ক্যাটাড্রোমাস। এটি মূলত বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চল, মেঘনা, পদ্মা, গঙ্গা ও ইরাবতী নদীর মোহনায় পাওয়া যায়। বাংলাদেশে এটি জাতীয় মাছ এবং পশ্চিমবঙ্গের খাদ্য সংস্কৃতিতেও এর জায়গা প্রায় অপরিবর্তনীয়। ইলিশ মাছের বৈশিষ্ট্য বেশ অভিনব। এর শরীর রূপালী, মাথা সরু ও তীক্ষ্ণ, লেজ গোল এবং শরীর পিচ্ছিল। শরীর জুড়ে অসংখ্য ঝকঝকে আঁশ, যেন সোনা রূপার মিশেল। এই মাছের শরীরের গঠনই তাকে অন্যান্য মাছ থেকে আলাদা করে তোলে। কিন্তু শুধু চেহারা নয়, ইলিশের ভেতরের গঠনও চমকপ্রদ। এর পেশির গঠন এতটাই কোমল এবং তেল সমৃদ্ধ যে রান্না করলে মুখেই গলে যায়। এর মধ্যে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড হৃৎপিণ্ডের জন্য উপকারী, ব্রেনের বিকাশে সাহায্য করে, এমনকি মন মেজাজ ভালো রাখতেও সাহায্য করে। এই মাছের ঘ্রাণ আর স্বাদ বাঙালির রন্ধনে এনে দেয় উৎসবের ছোঁয়া। কেউ বলে সর্ষে ইলিশ, কেউ বলে দই ইলিশ, কেউ বা আবার শুধু ভাজা ইলিশে খুঁজে পায় স্বর্গীয় তৃপ্তি। কিন্তু আপনি জানেন কি, এক সময় বাঙালিরা ইলিশ খাওয়াকে তেমন সম্মান দিত না। ইলিশ ধরা পড়তো নদীর মোহনায়, আর সেটি বিক্রি হতো সস্তায়। অনেক সময় বাজারে দাম না থাকায় এই মাছ নাকি খেয়ে ফেলতেন জেলেরা নিজেরাই। এক সময় বলা হতো গরিবের মাছ ইলিশ, অথচ আজ সেই মাছই হয়ে উঠেছে রাজা। ইতিহাস ঘাঁটলে জানা যায়, মোগল আমলে ইলিশ ঢুকে পড়ে নবাবী রান্নাঘরে। সেখানে ঘি, দুধ আর বাদামের সাথে মিলে তৈরি হতো রাজকীয় পদ। বাংলার নবাবদের হাত ধরে ইলিশ পায় এক অনন্য আসন। এরপর আসে ব্রিটিশ যুগ। ব্রিটিশ সাহেবরা যখন পদ্মার ইলিশ খেয়ে মুগ্ধ হন, তখন থেকেই এই মাছের খ্যাতি বাড়তে থাকে, কলকাতা হয়ে পুরো বাংলায়। আজও যদি আপনি বাজারে যান, দেখবেন পদ্মার ইলিশ, ফরিদপুরের ইলিশ, চাঁদপুরের ইলিশ, এইটাকেই দাম ওঠে আকাশ ছোঁয়া। অথচ দীঘার সমুদ্র তট বা সুন্দরবনের মোহনায় ধরা পড়া ইলিশের সংখ্যাও কম নয়। তবুও পদ্মার নামটাই যেন একটা ব্র্যান্ড। কিন্তু এই মাছের ইতিহাস আর স্বাদের মধ্যে আছে কিছু বিভাজন। কেউ বলে পদ্মার ইলিশ অনেক বেশি সুস্বাদু, কারণ নদীর গতিপথ অনেক কঠিন, ফলে মাছের শরীর হয় টাইট আর তাতে স্বাদ হয় আরও গভীর। কেউ বলে মেঘনার ইলিশ নরম এবং ঝোলের জন্য উপযুক্ত। আবার কেউ কেউ বলে সাগরের ইলিশ বড় হলেও স্বাদে কিছুটা কম। তাহলে প্রশ্ন আসে, ইলিশ কয় প্রকার? উত্তরটা একটু জটিল। বিজ্ঞানীরা সাধারণত একটি প্রজাতিকেই স্বীকৃতি দেন, টেনুলোসা ইলিশা। কিন্তু নদী ও এলাকার ভিত্তিতে লোকমুখে ইলিশের বহু প্রকার ভেদ আছে। যেমন পদ্মার ইলিশ সুগন্ধ ও ঘন মাংসের জন্য বিখ্যাত। মেঘনার ইলিশ তুলনামূলক ছোট ও নরম গঠনের। হাটিয়া বা ভোলা ইলিশ মাঝারি আকার, রুচিকর। সাগর ইলিশ বড়সড় আকৃতির, তবে কখনো কখনো কম স্বাদযুক্ত। এছাড়া আছে লোকজ নাম, যেমন ঘোলা ইলিশ, বাজে ইলিশ, পালা ইলিশ, দাদা ইলিশ, যা অঞ্চলভেদে বিভিন্ন। এবার আসা যাক একটি অদ্ভুত প্রশ্নে, ইলিশ মাছ কি খায়? ইলিশ কিন্তু কোনো কেঁচো, মাছের ডিম বা ছোট মাছ খায় না, বরং তারা ফিল্টার ফিডার, অর্থাৎ জলে থাকা প্ল্যাঙ্কটন, শৈবালজাত ক্ষুদ্র উদ্ভিদই এদের প্রধান খাদ্য। জলের মধ্যে মুখ খুলে এরা জল টেনে নেয় এবং গিল রেক দ্বারা সেই জল থেকে খাওয়ার উপযোগী বস্তু বের করে নেয়। এর খাদ্য তালিকা সম্পূর্ণ নিরীহ, কিন্তু ডিম পাড়ার সময় উপবাস করে নদীর দিকে চলার যে ক্ষমতা, তা এক বিস্ময়।
এই সময় ইলিশ মাছের শরীরে ঘটে এক বিপুল জৈবিক বিপ্লব। সাগরের লবণাক্ত জল ছেড়ে তারা পাড়ি জমায় মিষ্টি জলের নদীতে। এই রূপান্তর শুধুমাত্র পরিবেশগত নয়, এটি শারীরিক ও হরমোনাল দিক থেকেও অত্যন্ত জটিল ও কষ্টসাধ্য। শরীরের ভেতরে তখন শুরু হয় হরমোনাল পরিবর্তনের বিস্ফোরণ। ইলিশের শরীরের লবণ ও জলের সহনশীলতা ধীরে ধীরে বদলাতে শুরু করে। কিডনির কার্যক্রম বদলে যায়, রক্তে ইলেকট্রোলাইটের ভারসাম্য নতুনভাবে স্থাপন হয় এবং একই সঙ্গে শুরু হয় ডিম পাড়ার প্রস্তুতি। এই সময় মাছের খিদে প্রায় সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। নদীর প্রবল স্রোতের বিরুদ্ধে নিজেদের শরীরকে ছুঁড়ে দিয়ে তারা শুধু এগিয়ে চলে তাদের জন্মস্থান বা ডিম পাড়ার নির্ধারিত অঞ্চলের দিকে। প্রায় 100 থেকে 150 কিলোমিটার পর্যন্ত দূরত্ব তারা পাড়ি দেয় নির্বিচারে, খাবার না খেয়ে। অনেক সময় তাদের শরীর জর্জরিত হয় পাথর, বাঁধ, জাল, এমনকি দূষিত জলে। তবুও তাদের উদ্দেশ্য একটাই, নতুন প্রাণের জন্ম দিয়ে যাওয়া। এই যাত্রায় অনেক ইলিশ মাঝপথেই মৃত্যুবরণ করে। কেউ নদীর প্রবল স্রোতে ভেসে যায়, কেউ বাঁধে আটকে পড়ে, কেউ আবার জেলে কিংবা দূষণের কবলে পড়ে প্রাণ হারায়। তারপরও এই আত্মোৎসর্গের মধ্য দিয়েই তৈরি হয় ভবিষ্যতের প্রজন্ম। এক একটি ইলিশ ডিম দিতে পারে প্রায় 20 থেকে 30 লক্ষ পর্যন্ত। তবে এর মধ্যে প্রকৃত পরিবেশে টিকে থাকে মাত্র কয়েক হাজার। বাকি ডিম নষ্ট হয়, শিকার হয় পাখি, কাঁকড়া কিংবা জলজ শত্রুদের দ্বারা। এই ডিমই আবার একটা বিশেষ আকর্ষণ। ইলিশের ডিম শুধুই খেতে নয়, স্বাস্থ্য উপকারিতার দিক থেকেও অসাধারণ। এতে রয়েছে ওমেগা 3, ফসফরাস, ভিটামিন ডি, B12, জিঙ্ক, প্রোটিন, এমনকি ভালো কোলেস্টেরল। অনেক ডাক্তার বলেন এটি ব্রেনের বিকাশে সাহায্য করে, নার্ভকে শক্তিশালী করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। তবে যাদের কোলেস্টেরলের সমস্যা আছে তাদের ইলিশের ডিম খেতে গেলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি কি জানেন পুরুষ ইলিশ আর নারী ইলিশের মধ্যে পার্থক্য কি? নারী ইলিশের পেট তুলনামূলকভাবে মোটা এবং ডিম ভরা অবস্থায় কিছুটা নরম হয়। আবার পুরুষ ইলিশের শরীর শক্ত, পেট একটু চাপ দিলে বেশি শব্দ হয়। অনেক জেলে বলেন পুরুষ ইলিশের স্বাদ বেশি ভালো, কারণ তার মাংসের গঠন টাইট এবং ঘন। আবার অনেক রাঁধুনি বলেন ডিম ভরা ইলিশই রান্নার জন্য উপযুক্ত। এই বিতর্ক আজও শেষ হয়নি। ইলিশ মাছ শুধু খাবার নয়, এটি একটি আবেগের বিষয়। দুর্গাপূজা ও জামাই ষষ্ঠীতে জামাইয়ের জন্য ইলিশ কেনা এক ঐতিহ্য। আবার পদ্মার ইলিশ যখন ঢাকা থেকে আসে কলকাতায়, তখন যেন দুই বাংলার মধ্যে এক সেতু বন্ধনের মতো কাজ করে। এমনকি ভারতের রাজনীতি বা কূটনৈতিক সম্পর্কেও ইলিশ এক শক্তিশালী সফট পাওয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। ইলিশ মাছের জীবনচক্র চমকপ্রদ, কিন্তু পরিবেশ দূষণ, বাঁধ, নদী শুকিয়ে যাওয়া ও অতিরিক্ত মাছ ধরা, এসব কারণে ইলিশের সংখ্যা কমছে। বাংলাদেশ সরকার এর জন্য ইলিশ সংরক্ষণ সপ্তাহ পালন করে। ভারতে ওড়িশা, পশ্চিমবঙ্গেও ইলিশ ধরার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ইলিশ মাছের ভবিষ্যৎ নির্ভর করছে আমাদের উপর। যদি আমরা এই মাছের জন্মস্থল, নদীর ধারা, প্রজননের সময়কাল সুরক্ষিত না রাখি, তাহলে হয়তো একদিন রূপকথার গল্পেই হারিয়ে যাবে এই রূপালী জাদু। শেষমেশ বলা যায়, ইলিশ শুধু একটি মাছ নয়, এটি বাঙালির সাংস্কৃতিক পরিচয়ের অংশ, একটি ভালোবাসা যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বহন করে চলেছে একটানা ঐতিহ্য। আপনি ইলিশ কিভাবে খেতে পছন্দ করেন? ভাজা, ভাপা, সর্ষে ইলিশ না দই ইলিশ? আপনার পছন্দ নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। ইলিশ প্রেমী দর্শকদের জন্য এবার সস্তায় এক ইলিশের বাজারের খোঁজ দিচ্ছি। এই বর্ষার মরশুমে আপনি যদি দীঘা বা ডায়মন্ড হারবারে যান, তাহলে খুব সস্তাতেই পেয়ে যেতে পারেন আপনার আমার সবার প্রিয় ইলিশ মাছ। ভিডিওটা দেখে যদি আপনার জিভে জল আসে, তাহলে লাইক করুন, শেয়ার করুন আপনার ইলিশ প্রেমী পেটুক বন্ধুদের সাথে। আর এখনো যদি আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করা না থাকে, তো এক্ষুনি করুন আর প্রেস করে দিন বেল আইকন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে।